মাইক্রোসফট এক্সেলের আজকে আমরা ফরম্যাটের সেকেন্ড ক্লাসটা দেখব। তো গত ক্লাসে আমরা ফরম্যাটের এখানে বেশ কিছু রো হাইট, অটোফিট, তারপরে কলাম উইথ, প্রস্থ, এগুলোতে হাইট এবং আনহাইট নিয়ে করেছিলাম। আজকে দেখব রিনেম শিট, কীভাবে শিটকে রিনেম করতে হয়। যেমন ধরো আমি নতুন একটা শিট নিলাম, এখানে নতুন শিট নিলাম, নতুন শিটটা এখানে দেখা যাবে। এখানে আমরা গেলাম, এখানে এসে এই জায়গায় আমরা যখন এখানে ক্লিক দিব নতুন একটা শিট হয়েছে, শিটের নাম চেঞ্জ করব। আমি যদি শিট 3, শিট 4 এগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এখানে কি করতে হবে, রিনেম করে এখানে শিটের নামটা রিনেম করে দেওয়া যাবে। ঠিক আছে, এভাবে বাইরে ক্লিক করতে হবে। আমরা যদি চাই বা করতে পারবো। আর যদি এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমরা শিট রিনেম করি তাহলে এখানেও করা যাবে রাইট বাটন রিনেম। এখান থেকে রিনেম করলে শিটটা কি হয়ে যাবে, রিনেম হয়ে যাবে। এভাবে রিনেম হয়ে যাবে। আর যদি আমরা বলি যে এখানে আমরা শিটটা কি করব, অর্থাৎ এখান থেকেও করা যাবে, এখানে গিয়ে শিটকে রিনেম এখান থেকে করা যাবে। এখান থেকে আর মুভ অর কপি শিট, যে কোনো একটা শিটকে মুভ করতে হলে বা কপি করতে হলে আমরা করতে পারি কীরকমভাবে। যেমন ধর আমরা ওটি স্যালারি, এটার আমরা একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে চাচ্ছি, তখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করেও কিন্তু কাজগুলো করা যায়। ঠিক আছে, এখানে মানে মুভ অর কপিতে করা যাবে অথবা ফরম্যাটে গিয়েও করা যাবে, যেখান থেকে মন চায় সেখান থেকে আমরা করতে মুভ অর কপি। এখন প্রশ্ন করা হচ্ছে কাকে করব, আমার তো অনেকগুলো শিট আছে, কাকে করব। তা আমরা ওটি স্যালারি এখানে করব, সেটাকে করে ক্রিয়েট এ কপিতে ক্লিক দিব। যাকে করতে চাই সেটার উপর ক্লিক দিয়ে কি করতে হবে, ক্রিয়েট এ কপি। তো আমরা ওটি স্যালারিকে করব, এটাতে ক্রিয়েট এ কপিতে ঠিকবার দিয়ে যখন ওকে দিব, আমার কিন্তু অলরেডি দুইটা কপি হয়ে গেছে। এই যে এটা ওটি স্যালারি ফার্স্ট, এটা ওটি স্যালারি সেকেন্ড। প্রয়োজন না হলে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কী করে দিব, ডিলিট করে দিব। আমাদের এটা শিটটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে এসে আমরা মুভ অর কপিটা করলাম, তারপর এখানে ট্যাপ কালার। আমরা এখানে যতগুলো শিট আছে, এই যে মানে অনেকগুলো শিট আছে, প্রত্যেকটা শিটের কালার চেঞ্জ করতে হলে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এখানে কি দিব, ট্যাপ কালারে গিয়ে আমি যদি একটা কালার দিই, এই যে আমার এখানে কালার হয়ে গেছে। অথবা মাউসের রাইট বাটন ক্লিক করেও কিন্তু আমরা যে ট্যাপ কালার দিয়ে যদি এখানে লাল দিই, লাল হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করে আমরা যে এখানে ট্যাপ কালার দিয়ে যদি এখানে ট্যাপ সবুজ দিই, সবুজ হয়ে যাবে। প্রত্যেকটা এখানে ট্যাবের কি হয়ে যাবে, কালার হয়ে যাবে আমি যেরকম চাই সেরকম। অর্থাৎ প্রত্যেকটা শিটে আমি ট্যাপ কালারগুলো কি করে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। ওকে, এবার আসি আমরা ফরম্যাটে গিয়ে ট্যাপ কালারের পরে আমরা আসবো প্রোটেক্ট শিট। অর্থাৎ আমি আমার শিটটাকে চাচ্ছি যে এই শিটে আমি ছাড়া কেউ কাজ করতে পারি। যেমন আমি এখানে চাইলে কাজ করতে পারি, এখানে কারণ নতুন করে করতে পারি, এখানে সাইটকে চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারি। ঠিক আছে, তো আমরা এগুলো চাইলে করতে পারি। কিন্তু আমি যদি চাই আমার শিটে আমার অনুপস্থিতিতে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না, সেক্ষেত্রে আমরা কি করব, ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এখানে প্রোটেক্ট শিটে যাব। প্রোটেক্ট শিটে গিয়ে এই জায়গায় এসে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে জাস্ট ওকে করে দিলাম। ওকে দেওয়ার পর এখানে কনফার্ম করতে বলবে। প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দেন ওকে দিতে হবে। এখন এখানে আর কোনো কিছু লিখতে চাইলেও লেখা যাবে না, বারবার মেসেজ দিবে। কোনো শব্দ ডিলিট করতে চাইলে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও এখানে ডিলিট করা যাবে না। এখানে ডিলিট করতে চাইলে ডিলিট করা যাবে না, কারণ বলেছে দিস সেল or chart you are trying to changes to on a protect sheet। এখানে প্রোটেক্টেড করা আছে এটা। সো এখানে কি করতে হবে, এটা কাজ করতে হলে আনপ্রোটেক্ট করতে হবে। তো আনপ্রোটেক্ট কেমনি করবো, ফরম্যাটে গিয়ে কী করতে হবে, আনপ্রোটেক্ট শিটে গিয়ে এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছো সেটা দিয়ে ওকে দিলে আমাদের এটা কি হয়ে যাবে, আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন তুমি চাই লিখতে চাইলে এখানে কি করতে পারো, লিখতে পারবা। এটা ছিল আমাদের ফরম্যাটে গিয়ে কি শিট, প্রোটেক্ট শিট। আচ্ছা, এবার আসি আমরা এই ফরম্যাট সেলে বেশ কিছু কাজ আছে। ফরম্যাট সেল নিয়ে আমাদের আসলে অলরেডি ভিডিও করা আছে। ফরম্যাট সেলের বেশ কিছু এখানে কাজ আছে। এখানে নাম্বার কীভাবে চেঞ্জ করতে হয়, অ্যালাইনমেন্ট কীভাবে চেঞ্জ করতে হয়, তারপরে ফন্ট কীভাবে চেঞ্জ করে, এদের জন্য আমাদের ডাইরেক্টলি ফরম্যাট সেল নিয়ে আমাদের ভিডিও আছে, তোমার ভিডিওগুলো দেখে নিবা। এখানে অনেক ইম্পর্টেন্ট কিন্তু কাজ আছে, এই যে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, তারপরে এখানে বর্ডার, এইগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ফরম্যাট সেলের উপর আমাদের ক্লাস আছে আমাদের ইউটিউবে এবং ফেসবুকে। আমাদের এই ক্লাসগুলো ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা তোমরা। ঠিক আছে।